আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এটা কমন টপিক হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব আমরা রুল 10 নিয়ে। তো রুল 9-এর বিষয়বস্তু ছিল যদি বাক্যে অ্যাডজেক্টিভ থাকে, আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো যদি অ্যাডজেক্টিভ না থাকে। মানে গত পর্বে ছিল হি ইজ অ্যান অনেস্ট বয়, কিন্তু আজকেরটা হলো হি ইজ এ বয়। তো যেখানে অ্যাডজেক্টিভ নাই ওইখানে সাবজেক্টকে কী দিয়ে আলাদা করব? ইট ইজ দিয়ে আলাদা করলেই হবে। কীরকম? যে ইট ইজ হি হু ইজ এ বয়, তাহলেই কমপ্লেক্স হয়ে যাবে। এখন প্রশ্নটা যদি হেলথ ইজ ওয়েলথ হয়, তাহলে হেলথ ইজ ওয়েলথের ক্ষেত্রে ইট ইজ হেলথ, হেলথের সাথে তো আর হু যায় না, তখন হবে হুইচ ইজ ওয়েলথ। হ্যাঁ, হেলথ ইজ ওয়েলথের অ্যান্সার হবে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। কিন্তু হি ইজ এ বয়। হ্যাঁ, যদি বলি বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, তো ইট ইজ বাংলাদেশ হুইচ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এভাবে অ্যান্সার করতে হবে। আর কম্পাউন্ড খুবই ইজি, ইট ইজ হি অ্যান্ড হি ইজ এ বয়। যদিও কম্পাউন্ড আসে না, জাস্ট মাঝখানে অ্যান্ড অর বার্ডসও বসে দিলেই তো কম্পাউন্ড হয়ে যায়। তো এই ছিল আজকে রুল 11, যে রুল 10 যে অ্যাডজেক্টিভ না থাকলে কিভাবে আমরা অ্যান্সার করব। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।